তোর কোনো পরিচয় নেই, বাসায় থেকে তুমি ভাড়া চলে যাও, বউ সালপাল কেউ যাবে না, এগুলো আমরা দেখবো। ওই রাত বিরাত চলে যাচ্ছে, রাত 10টার সময় ভাড়া মনে করেন চলে গেল, কোথায় গেল খবর নেই। 10-15 দিন পর ভাড়া আসলো। তারপরে আবার গেলাম খোঁজ করি যে মানুষটা হারা গেল নাকি, খোঁজ দিত খোঁজ নিলাম, নিয়ে দেখি যে না ও অমুক জাত যা আছে, ঠিক আছে কি পোলা চলে আসলো। তুমি আজকে গাছে মানে ওনার বইয়ের কথা বলছো, পোলা আছে, পোলা আবার করছে যে এখানে আইসো কি জন্য দেবত্ব বুঝছেন, বউ কিন্তু কোথাকার স্যার পোলাক দিয়ে মারা বুঝছেন, মানে পোলা শিকার করে নিয়েছে, পোলাক দিয়ে যাওয়া তাই করবে। শ্বশুর একটি করাবে, তাহলে গাছ ভালো লাগে না, ফল ভালো লাগে, ফল এত মিষ্টি কেন বিশ্ব বলেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এইসব হলে এই যে থানা পুলিশ আছে, তোমার যদি ওখানে ভয় হয়, ফায়ার সার্ভিস হয়েছে, বসে আছি মনের দুঃখে, বাজারে সারা রাত বসে থাকছি, কেউ বাজারে তো এলো না কেউ। তুমি গাছে উঠলে কেন ভাই? এইদিকে তাকাও। এখানে বসে আছি, 4-5 জন লিয়ে আইছে, আমার দৌড়ায় গাছে তুলছে। আরো তুমি গাছে উঠলে কেন আজকে? পানি মারিচ্ছে, ইট মারিচ্ছে এখানে। হ্যাঁ স্যার, পানি মারছিল এই জন্য উপরে চলে গেছে, আর মারবে না। তুমি গাছে উঠলে কেন? ঢেলাতে পানি মারিচ্ছে, সবকিছু করছে এখানে, সেজন্য গাছে উঠে। তার মানে স্যার ওই নিচেই ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, খাও তুমি একটু খাও। ওকে এই দাঁড়ান, চাচা উস্কার কথা বলেন না। কালু ভাই সবার জন্য, সবার জন্য, ঠিক আছে। এই হাসিম সাহেব আপনি খান, যে ওর পরিবারের লোকজন নেই, সংবাদ পাই যে আমরা এখানে এর নাম কি মকিমপুর নামক জায়গা কবরস্থানে, এখানে একটা শতবর্ষী প্রায় হবে বট গাছের উপর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ধরা যায় আর কি। উনি গাছে উঠে গেছে, এই মর্মে আমরা মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের গুরুদাসপুর থেকে একটা চৌকস টিম এখানে এসে উদ্ধার তৎপরতা আমরা চালাতে থাকি। আসলে আপনারা দেখেছেন যে এই উদ্ধারটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এখানে কোনো টেকনিক্যাল যে ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব এরকম কোনো হয়েছিল না। আমরা ম্যানুয়ালি জাস্ট কাজ করে প্রায় 7 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে, এখানকার স্থানীয় একজন ব্যক্তি ছিলেন, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কিছুক্ষণ আগে ভিকটিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হই।